বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আইন দুর্বলের জন্য এবং গরিবের জন্য, মানে আইনের প্রয়োগটা গরিব এবং দুর্বলের প্রতি বেশি প্রয়োগ হয়। ধনীর জন্য আইন নেই, শক্তিশালীর জন্য আইন নেই, আছে মানে কার্যকর হয় না। এটা হলো আমাদের দেশের কথা বলতেছে। ঠিক তেমনি মাসলাও এই দেশে শুধুমাত্র প্রতিপক্ষের জন্য এবং গরিবের জন্য, শক্তিশালীর জন্য নাই, আর নিজের পক্ষের লোক হইলে তার জন্য কোনো মাসলা নাই। প্রতিপক্ষের জন্য কেমনে, এটা একটু নর্মাল উদাহরণ দেই। যেমন নির্বাচন আসলেই আকিদা, নানান জিনিস, মাসলা মাসাইল এক গ্রুপ আরেক গ্রুপে গায়েল করার জন্য যত মাসলা মাসাইল আছে সব নিয়ে হাজির হয়, দেখবেন। আর এমনিও দেখবেন, যেমন আহলে হাদিসের এরা যদি মতিউর রহমান মাদানির বক্তব্য শুনেন বা আহলে হাদিসের অন্যান্য বক্তব্য শুনেন, তারা বলে, ডাইরেক্ট বলে, দেওবন্দি বেরলভী এরা হচ্ছে বেদাতি আমল গ্রহণযোগ্য না। হ্যাঁ, এদের আমল বরবাদ, ওরা দুজকে যাইব। এটা হলো আহলে হাদিস যারা মতিউর রহমান মাদানি এরার বক্তব্য শুনবেন, বা এইরকম যারা আছে আর কি, মুজাফফর বিন মহসিন এদের বক্তব্য শুনবেন, ডাইরেক্ট দেওবন্দি বেরলভীরে জাহান্নামী বলে ওরা সোজা প্রমাণ দেয়া দেয় যে ওরা বেদাতি আমল করে, ওদের আমল গ্রহণযোগ্য না। আচ্ছা, যারা দেওবন্দি এরা তো আলে হাদিসরে আলে খবিস কয়, আলে অমুক কয়, আবার বেরলভীরারে বলে মাজার পূজারি, হ্যাঁ, আল্লাহর সাথে শিরিক করে। আবার আলে হাদিসরারে বলে যে বুয়া হাদিস, জাল হাদিস ব্যবহার করে, এরা আলে খবিস, নানান ধরনের কথা বলে। ওরাও জাহান্নামী বলে, ওরাও বলে। আবার বেরলভী মাজার পূজারি যারা আছে বা ওইপন্থী যারা আছে, দেখবেন ওই যে গিয়াসউদ্দিন তাহেরি ইলেকশনে দাঁড়াইছিল, তো ওইটা তখন ভোটার প্রশ্ন করছিল। ইলেকশনের আগে যত বক্তব্য আছে, সে ওয়াজ আছে, ওগুলো তো বলে ওয়াহাবিরা দুজকি, ওয়াহাবিরা নবীরে সম্মান করে না, মিলাদ কিয়াম করে না, এবং ওরা সব দুজকে যাবে, এবং এর জন্য ওয়াহাবিদের সাথে বিয়া শাদি করা, উঠা বসা সমস্ত হারাম। ওই যে ইলেকশনে দাঁড়াইছিল কিছুদিন আগে, তো একজনের কাছে ভোট চাইতে গেছে, কয় না আমি তো ওয়াহাবি, আমার কাছে ভোট চাইতেছে না, আমার কাছে ভোট চাওয়া কি হালাল? মানে প্রত্যেক গ্রুপরে জিজ্ঞাসা করবেন, বলবে যে আমরা সহি আর সবাই দুজকি। এটা তো একটা আছে। এর বাইরে একটা জিনিস আছে, এটা হইলো দেওবন্দি যারা আছে, এরা জামাত শিবিরে, জামাতের আক্রমণ করে সবসময় একটা বক্তব্য চলে, এটা যে এরা মৌদুদিবাদ আসলে যে কি, এটা জামাতেও মনে জানে না, বা অন্য কোথাও কোন পৃথিবীর কোনো দেশে প্র্যাকটিস নাই, বা মৌদুদিবাদের জন্য যে আলাদা নামাজ রোজা, আলাদা বা মিলাদ কিয়াম বা আলাদা কোনো কিছু, এগুলো নাই। আবার জামাতে দেখা যায় সব দলের লোকই আছে, আহলে হাদিসও জামাতে আছে, বেরলভীদের লোকও জামাতে আছে, দেওবন্দিরও আছে, হেফাজতির আছে, সব ধরনের লোক জামাতের সাথে সম্পৃক্ত আছে। আর এরা আমাদের মতোই, কিন্তু ওই যে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য, মানে প্রতিপক্ষের উপরে একটা মাসলা দিতে হবে আর কি। মাসলা প্রতিপক্ষের উপরে যায় আর গরিবের উপরে যায়। তো গরিবের উপরে কেমনে যায়, যেমন ধনী এবং দুর্বলের উপরে কেমনে যায়, এই যে ধনী যদি হয়, সবল হয়। আমি একটা উদাহরণ দিই। যেমন এই এক গরিব মানুষ আপনার গ্রামের, সে তার বউরে তালাক দিছে। তালাক দেওয়ার পরে যদি ওই বউ নিয়ে থাকতে চায়, খাইতে চায়, দেখা যাবে আমরা সবাই মিল্লা ধরবো না, এই গ্রামে সে থাকতে পারবে না, প্রয়োজনে ওরা পাশের বাদ করে দিব, যে তালাক দেওয়া বউ নিয়ে খাইবে আমাদের গ্রামে, এগুলো চলবে না। দেখবেন সব ঐক্যবদ্ধ হয়ে গেছে, কারণ সে গরিব মানুষ। আবার যদি একই কাজ কোনো ধনী মানুষ করে, অথবা নেতা সাইজের কেউ করে, দেখবেন নাই। ইদানিং আমাদের দিরাইশাল্লার এমপি সাহেবরে নিয়ে অনেক কথাবার্তা হইতেছে। আমি কিন্তু ইলেকশনের আগ থেকে বলতেছি, কি বলতেছি,
যেমন ওনার ফ্যামিলিগত একটা ভিডিও প্রথম আমরা দেখলাম। তো প্রথম একটা ভিডিও দেখলাম যে ওই যে রাত্রে ওনার ফ্যামিলির ওনার বাসায় যেদিন গণ্ডগোল হয়েছিল মাসুক চৌধুরীর সাথে, তো আমরা যে কথাগুলো শুনতেছিলাম যে মহিলারা কান্নাকাটি চিল্লাচিল্লি করতেছে আর মাসুক চৌধুরী বলতেছে যে তোমার তো তালাক হয়ে গেছে, বা আপনার তো তালাক হয়েছে, আপনি কেন এখন, বা আপনার তো অনেক আগেই পরিবারের ফ্যামিলিগতভাবে আপনার সাথে ওনার বিবাহের সম্পর্ক শেষ, বিচ্ছেদ হয়ে গেছে, আপনি এতদিন পরে কেন আসছেন, এইভাবে বলতেছিল। আর ওনাদের যখন চিল্লাচিল্লি করছিল, মানুষ চিল্লাচিল্লি শুনছে, এরপরে উনি আরেকজনের বাসায় গিয়ে উঠছে, সবাই সিম্পিতি দেখাইছে। পরের দিন সকালবেলা এমপি সাহেবরে নিয়ে যখন যায়, যখন উনি গাড়িতে উঠে দিরাই সেরা ডাকা যায় আসে, ওই দিন ওই মহিলার আবার একটা সাক্ষাৎকার দেখলাম সাংবাদিকের মাধ্যমে, যে এই যে বলে আমার তালাক হয়ে গেছে, যে এই যে মানুষটা মানে এমপি সাহেব তো ওটা বসা করতে পারতেছে না, বা ওনার জরুরি কাজকর্ম সারতে তো অনেক কষ্ট, বা এই সেই সমস্যা আছে ওনার শারীরিক। তো উনি বলতেছে যে এই যে বলে আমি তালাকপ্রাপ্ত হয়ে গেছে, বা আমার বিয়ে নাই, বা তালাক হয়ে গেছে, আমি যদি না থাকি, এই যে লোকটা অসুস্থ অসহায়, ওনার খেদমতটা কে করবে? এই মহিলা একটা যখন কইছে ওনার খেদমতটা কে করবে আমি যদি না থাকি, শুধু তালাকপ্রাপ্ত বলে, তখনই আমার ধারণা হয়েছে যে সত্যি সত্যি তালাক হয়েছিল। ঠিক আছে, তারপর উনি ঢাকা আসলেন, অনেক দিন কিছু বলি নাই, বা মানুষ দেখলাম বিভিন্ন নেতা, বিভিন্ন দলের নেতা কর্মীরা ওনার সাথে দেখা করতেছে, ওনার সাথে দেখে আসতেছে, খাবার দাবারও খাইতেছে, ওনার বাসায় ফল ফ্রুট নিয়েও যাইতেছে। যাই হোক, আমরা ফেসবুকে যা দেখছি, এর কিছুদিন পরে দেখি ওনার এই কি জানি কয়, ওনার সাইড থেকেই একটা ভিডিও দেখলাম যে ওনার সাথে ওনার ওয়াইফের বিবাহ হইতেছে, এবং ওই ভিডিওর মধ্যেই কাবিনের পরিমাণ বাড়ানো টাড়ানো নিয়ে কথা হইতেছে, আবার বিয়েও পড়ানো হইতেছে, দেখা গেল বিয়ে হইতেছে। তখন ধারণাটা সত্য প্রমাণিত হইল যে মাসুক সাহেব যে বলছিল যে ওনার সাথে এমপি সাহেবের কোনো সম্পর্ক নাই এবং বিচ্ছেদ হয়ে গেছে দীর্ঘদিন আগে, ওই কথাটা সত্য। এবং উনি যে বলেছিল যে আমি না থাকলে কেমনে কি হবে, হ্যাঁ, এই কথায় বোঝা গেছে যে বিচ্ছেদ হয়েছে। এবং সবচেয়ে ফাইনাল হইল কবে, যখন দেখা গেল যে ঠিকই উনি আইসা মাস দেড় মাস পরে সম্ভবত যে একটা বিয়ের অনুষ্ঠান করলেন, ভিডিও সাইডা দিলেন। এখন আমার প্রশ্ন হইল, ওনাকে যে দিরাই থেকে ঢাকায় নিয়ে আসা হলো, উনি মাস দেড় মাস একসাথে থাকলেন ওই মহিলার সাথে, এরপরে যদি বিয়েটা তো পরে পড়লেন, এর আগে দিরাই থেকে আনা পর্যন্ত থেকে বিয়ে পড়া পর্যন্ত এই যে দিনগুলা একসাথে একই ফ্যামিলিতে থাকলেন, এটা শরীয়ত সম্মত ছিল কি না, ইসলাম কি বলে? এবং এই প্রশ্নটা উনার কাছে আমার মেইনলি না, মেইন হচ্ছে উনার কাছে যে আহলে হক উলামায়ে কেরাম দাবিদার, যারা বলে যে আমরাই একমাত্র হক আর কেউ না, হ্যাঁ, আমরা সাধারণ অন্যায় হইল, শরীয়ত বিরোধী কিছু হইল আমরা প্রতিবাদ করি। আমরা দেখলাম একই স্টেজে ওই মহিলার সাথে ওনারা বক্তৃতাও দিল, নির্বাচনও করলো, সব কিছুই করলো। হ্যাঁ, তো উনাদের কাছে মূলত হইল আমার প্রশ্নটা যে দিরাই থেকে দুইটা প্রশ্ন, একটা হইলো দিরাই থেকে ওনার ঢাকা যে গেলেন, যাওয়ার পর সাথে সাথে তার বিয়ে হইল না, অনেক দিন পর বিয়ে হইল। তো ওই যাওয়ার আর বিয়ে হওয়ার মাঝখানে যে সময়টা, এই সময়টার ভিতরে যে একসাথে থাকলেন, এই টাকাটা ওনার শরীর সম্মত হয়েছে কি না, বা ইসলাম ধর্ম কী বলে, এটা হইলো আহলে হক দাবিদারদের কাছে আমার প্রশ্ন। এটা হলো একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন যে এরপরে এই যে উনি বিয়ে পড়লেন, এই বিয়েটা জায়েজ হয়েছে কিনা? পবিত্র কোরআনের সূরা বাকারার 230 নম্বর আয়াত অনুযায়ী, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা, কোনো মহিলা যদি তালাকপ্রাপ্ত হয়, তাইলে সে ওই পুরুষের জন্য আর হালাল হয় না যতক্ষণ না সে অন্য জায়গায় বিয়ে হয়েছে। এবং বিয়ে মানে যে আমাদের দেশে হিল্লা বিয়ে কয় এটা না, এইভাবে না, সত্যি সত্যি বিয়ে হইতে হইবে, ওইখানে সংসারও করতে হবে। এবং উনি যদি
ইচ্ছাকৃতভাবে খুশি মনে ছাইরা দেয়, তখন আবার আসতে পারবে। পরে ওই আয়াতেই পরের অংশ আছে, ফাইন তাল্লাকাহা ফালা জুনাহা আলাইহিমা আন ইয়াতারাদা ইন জান্না আন ইউকিমা হুদুদাল্লাহ। এরপরে যদি পরবর্তী স্বামী ছাইরা দেয়, আবার যদি ওনারা মিলিত হইতে চায় আর আল্লাহর আইনের বিধানের প্রতি যদি ওনাদের শ্রদ্ধা থাকে, তাইলে তারা হতে পারে, এতে দোষের কিছু নাই। কিন্তু ওই স্বামীর ঘর সংসার করার পরে উনি যদি তালাক দেয়, তালাক দেওয়ার পরে, তালাক ইদ্যৎকালীন সময় পার হওয়ার পরে যদি আবার আসতে চায়, আল্লাহর বিধান মেনে আসতে পারবে। আল্লাহ বলছে ওয়াতিলকা হুদুদুল্লাহ, এটাই হলো আল্লাহর নিয়ম, আল্লাহর আইন এবং আল্লাহর বাউন্ডারি। কেউ যদি এই বাউন্ডারি ভাঙে কী হইবে? ওমাইয়াতা আদা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসা। কেউ যদি আল্লাহর দেওয়া বিধান, বাউন্ডারি, আইন ভঙ্গ করে, তাই সে তার নফসের উপরে জুলুম করব। এবং যে নফসের উপরে জুলুম করলো, তারে যে যারা সাহায্য করে, এরা কি জালেম নাকি না ভালো, এইটা জানার জন্য হইলো আমার মূল প্রশ্ন। যে দুইটা প্রশ্ন, একটা হইলো ওই সময় থেকে ওই সময় পর্যন্ত, বিয়ার আগ পর্যন্ত যে কিছুদিন থাকা হয়েছে, এটা কি হিসাবে হয়েছে, শরীয়ত কি বলে। আর সূরা বাকারার 230 নম্বর আয়াত অনুযায়ী এর মর্ম মতে উনি তালা সারার পরে উনি কি আরেক সংসার করছেন কিনা, ওইখান থেকে আসছেন কিনা, আইসা থাকলে। জি, তো কথাটা এটাই বলছিলাম যে ওনার দিরাই থেকে যাওয়ার থেকে নিয়ে বিয়া পড়ানোর আগ পর্যন্ত ওনার সাথে একসাথে ফ্যামিলিতে থাকছেন, যে এইটা শরীয়ত সম্মতভাবে কি হয়েছে, বৈধ না অবৈধ হয়েছে, এটা হলো একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে, উনি যে বিয়ে পড়লেন, উনি তালাক দেওয়ার পর ওনার অন্যত্র বিয়ে হয়েছে কিনা, এবং বিয়ের পর ওই স্বামী সেরেছে কিনা আমি জানি না। সে সারলে ওনার ইদ্যৎকালীন সময় অতিবাহিত হওয়ার পর পুনরায় এই বিয়েটা হয়েছে কিনা। যদি হয় তাহলে পরেরটা বৈধ হয়েছে নিশ্চয়ই। আর যদি না হয়ে থাকে, তাইলে ওই আহলে হক দাবিদার উলামাদের কাছে আমার প্রশ্ন, ভাইরে ভাই, এত কাটা কাটলেন, এত কি করলেন, যে কোনো জিনিস হইলে আপনারা আন্দোলন করেন শরীয়ত বিরোধী, আমরাও সাপোর্ট করি, কিন্তু এই ক্ষেত্রে আপনারা কি করেছেন, আপনাদের ভূমিকা কি বা মাসলাটা কি বললে আমি খুশি হব। এটা কাউরে ছুটো করার জন্য না, বা আপনাদের প্রতি বিরাগ বা জঞ্জয়, এটা না। আমার কথা হচ্ছে, যেহেতু আপনারা আহলে হক দাবি করেন, কিছু হইলেই প্রতিবাদ করেন, শিশির মনির বলেছে রোজার পূজায় এক আপনারা আন্দোলন করেছেন, আমরা সমর্থন দিয়েছি, কিন্তু নাসির চৌধুরী বিনা বিয়ায় তালাকপ্রাপ্ত বোর সাথে দিরাই থেকে ঢাকায় রওনা হইয়া পরবর্তী বিয়া পড়ার আগ পর্যন্ত একই সংসারে যে উনি থাকছেন, শরীয়তের দৃষ্টিতে সেটা কি হয়েছে, এবং ওনার তালাক দেওয়ার পর যদি উনি অন্যত্র বিবাহ হওয়ার পর ওই স্বামী যদি খুশি হইয়া ওনারে তালাক না দিয়া থাকে, আর ওনার যদি অন্যত্র বিয়া না হয়ে থাকে, আর উনি যদি পুনরায় বিয়ে করে থাকেন, তাহলে সূরা বাকারার 230 নম্বর আয়াত অনুযায়ী ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা। এই আয়াত অনুযায়ী ওনার অবস্থানটা কি, দয়া করে আহলে হক উলামায়ে কেরাম দাবিদার, আপনারা আল্লাহর ওলি মানুষ, আপনারা দয়া করে কামেল মানুষ, এই বিষয়ে আপনাদের অবস্থান, আপনারা যে এত খাটাখাটুনি খাটলেন ওই সময়, আপনারা জেনে শুনে যে করেছেন, আপনাদের অবস্থানটা কি ভালো হয়েছে না শুদ্ধ হয়েছে, দয়া করে জানাইলে খুশি হব। আমিন।